প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, আমরা আজকে সাধারণ গণিতের 3.5-এর অনুশীলনীর 24 নাম্বার অঙ্কটি সলভ করার চেষ্টা করব। 24 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? তাহলে যদি কলমটি 10% লাভ হয়, 10% তার মানে হচ্ছে আমরা যদি 100 টাকায় ক্রয় করি, আমরা যদি 100 টাকায় একটি কলম ক্রয় করি, তাইলে ওই কলমটি আমরা লাভসহ যদি বিক্রয় করি, তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 110 টাকা। ক্রয় করলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এই যে পার্সেন্ট মানে হচ্ছে 100, তাইলে 100 টাকায় যদি আমরা ক্রয় করি, তাহলে আমরা বিক্রয় করব লাভসহ 110 টাকা, যেহেতু 10% লাভ। হ্যাঁ, তাইলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাইলে আমাদের কলমটির ক্রয় মূল্য 100 টাকা হলে এই হিসাবটা আমাদের লিখতে হবে। কলমটির ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে 10% লাভে বিক্রয় মূল্য 10% লাভে যদি আমরা বিক্রয় করি, তাহলে ক্রয় মূল্যের সাথে যেহেতু 10 টাকা লাভ, তাইলে আমাদের এই 10 হচ্ছে যোগ করতে হবে। এত টাকা। ঠিক আছে, তাইলে আমরা এখন বইতে বলা হয়েছে যে কলমের 11 টাকায় বিক্রয় করলে, বিক্রয় মূল্য দেওয়া আছে, বের করতে হবে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে, বিক্রয় মূল্য কিন্তু 11 টাকা, আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। তাইলে আমরা যেটাই বের করতে হবে ওই মানটা আমরা শেষের দিকে রাখবো। এখানে কিন্তু দুইটা মান আছে, একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা যেহেতু ক্রয় মূল্য বের করব, যেটাই বের করব ওইটা হচ্ছে আমরা শেষের দিকে রাখার চেষ্টা করব। তাইলে এখানে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য 110 টাকা হলে, বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/110 টাকা। বিক্রয় মূল্য কত দেওয়া আছে বইতে? 11 টাকা। 11 টাকা হলে ক্রয় মূল্য 11/110 টাকা। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য গেছে, আর হচ্ছে 11 চাইলে আর হবে 10 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য 11 টাকা হলে ক্রয় মূল্য হবে 10 টাকা। সুতরাং নির্ণয় হচ্ছে বিক্রয় মূল্য 11 টাকা হলে ক্রয় মূল্য, সুতরাং ক্রয় মূল্য 10 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার।